আমাদের বাড়ি আমাদের জন্য দুর্গ। আমাদের বাড়িতে যাতে অন্য কারো কুনজর, খারাপ নজর, কুদৃষ্টি, ঈর্ষা, হিংসা, রাগ, জেদ এগুলো না পড়ে, তার জন্য আমাদের বাড়ি থেকে দুর্গতে পরিণত করতে হবে আমাদেরই। অন্য কেউ এসে এই কাজগুলো আপনার হয়ে করে যাবে না, কারণ তারা তো আপনার খারাপ চায়, ক্ষতি চায়। সুতরাং আপনার বাড়িকে দুর্গ তৈরি করতে হবে আপনাকে। এবার বছরের প্রথম আসছে, এবার আমি আপনাকে বলে দিতে পারি যে এই বছর যেন ভালো যায়, সেই জন্য আপনার বাড়িতে আপনি এমন কিছু কি কাজ করবেন যাতে আপনার বাড়ি একটি দুর্গে পরিণত হয়। খারাপ মানুষ আপনার বাড়িতে না আসতে পারে, নেগেটিভ মন নিয়ে কেউ আপনার বাড়িতে না আসতে পারে, আপনার খারাপ করার চেষ্টা করলেও আপনার যেন খারাপ না হয়। এখানে আপনি শুধু না, আপনার সমস্ত পরিবারের সদস্যদের কথাও আমি বলছি। সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, কোনো মন নেগেটিভ ভাবনা নিয়ে আসলেও যেন আপনাদের উপর সেগুলোর প্রভাব না ফেলতে পারে। সেই সব জিনিসের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। কি করে আপনার বাড়িকে দুর্গে পরিণত করবেন যাতে এগুলো থেকে আপনি দূরে থাকতে পারেন, এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। নমস্কার বন্ধুরা, যেই বিষয়ে আমি আজকে আপনাদের কথা বলছি সেই বিষয়টা হলো আপনার বাড়িকে কি করে আপনি দুর্গে পরিণত করবেন। এই জন্য আপনার বাড়িতে ছোট খাটো কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন করতে হবে। যেই পরিবর্তনগুলো করলে আপনার বাড়িটি একটি দুর্গে পরিণত হবে। সব সময় একটি ঢাল থাকবে আপনার বাড়ির উপর, যাতে কেউ সেই ঢালটি ভেঙে আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে। এর জন্য বাড়ির 4টি কোণা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি কোণাতে আপনাকে কিছু জিনিস রাখতে হবে। মনে রাখবেন, যখন জিনিসগুলো রাখছেন কাউকে বলবেন না কেন রাখছেন, কি জন্য রাখছেন, কি করবে এটাতে বলবেন না, ফল আপনি পাবেন না। দ্বিতীয়, এই জিনিসগুলো যতটা লোকের চোখের থেকে দূরে রাখতে পারবেন ততই ভালো। আপনার বাড়িতে কেউ এসছে, আপনার বাড়িতে সেই জিনিসটা দেখে নিল, সে আপনাকে প্রশ্ন করবে কেন এই জিনিসটা আপনি রেখেছেন, তখন আপনাকে বলতেই হবে, না হলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে। এমন ভাবে রাখবেন যেন লোক চক্ষুর অন্তরালে থাকে, লোকের চোখের সামনে এগুলো এসে না পড়ে। প্রথমে বলি বাড়ির পূর্ব দিক। বাড়ির পূর্ব দিকে আপনি একটি স্ফটিক রাখবেন। স্ফটিক পাওয়া যায়, স্ফটিক রাখবেন, ঠিক আছে? যে কোনো পাত্রের মধ্যে আপনি রাখবেন স্ফটিকটা। স্ফটিকের পাত্রের চারিপাশে অল্প একটু লবণ ছড়িয়ে রাখবেন। মানে পাত্রটা রাখলেন, তার মধ্যে স্ফটিকটা রাখলেন, তার চারিপাশে আপনি একটু লবণ ছড়িয়ে রাখলেন। পাত্রটা কিসের হবে? কাচের। এটি মনে রাখবেন, কাচের বাটি হলে সব থেকে ভালো। আপনি অনেক ছোট্ট করতে পারেন এবং বাড়ির পূর্ব কোণায়, পূর্ব দিকে আপনি রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যেন লোকজন সচরাচর দেখতে না পায়। সুতরাং বাড়ির পূর্ব দিক থেকে আসা যে কোনো নেগেটিভ জিনিস আপনার বাড়িতে আসতে পারবে না। এই বাড়িটাকে আপনার সব সময় বাঁচিয়ে রাখবে স্ফটিকটি এবং লবণটি। এক মাস পর এটিকে অবশ্যই আপনি পাল্টে নেবেন। স্ফটিকটাকে ধুয়ে নেবেন, লবণটাকে আপনি ফেলে দেবেন ধুয়ে, এবং আবার সেই বাটির মধ্যে আপনি রাখবেন। এবার বলি বাড়ির পশ্চিম দিকে। পশ্চিম দিকে আপনি কি রাখবেন? হনুমানের ছবি, বজরংবলীর ছবি বা মূর্তি। প্রথমে আমি ছবির কথাই বলি। ছবি দেখলে লোকে খুব কম প্রশ্ন করে। আপনি ছবি রাখতে পারেন, কিন্তু সেই ছবিটায় কিন্তু আপনাকে সন্ধ্যাবেলায় একটুখানি হলেও ধূপ দিতে হবে, প্রদীপ দেখাতে হবে। এটি কিন্তু সব সময় মাথায় রাখবেন এবং আপনি সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছবিতে যেন নোংরা বা ঝুল বা ধুলোবালি না থাকে। কি হবে? বাড়ির পশ্চিম দিক থেকে আসা যে কোনো ঝড় ঝঞ্ঝা আপনার জীবনে সেগুলো আসতে পারবে না। বজরংবলী স্বয়ং সেগুলোকে প্রোটেক্ট করবে, সেগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। এরপরে বাড়ির উত্তর দিক। বাড়ির উত্তর দিক কিসের দিক? কুবেরের দিক। তো কুবেরের ছবি আপনি রাখবেন। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, দাদা কত বড় ছবি? এইটুকু ছবি কিনতে পাওয়া যায়, পরত্তর কোনো শেষ নেই। কত বড় ছবি কিনতে পাওয়া যায়? চেষ্টা করুন ছোট, যত ছোট হয় সেগুলো রাখো, তবে লোকের চোখের আড়ালে আপনি তাই রাখতে পারবেন, ঠিক আছে? এইবার কি করে কুবেরের ছবি আপনি রাখবেন, এবং কুবেরের ছবির পিছন দিকটাতে যদি আপনি পারেন, যদি জায়গা হয়, দেখবেন প্রথমে কুবেরের ছবি লাগানোর আগে একটু হলুদ দেবেন, একটু সিঁদুর দেবেন, স্বস্তিক চিহ্ন বানাবেন ওর মধ্যে দিয়ে, তারপরে আপনি তার উপরে কুবেরটাকে রাখবেন। দুটো ফোঁটা দিতে বেশি জায়গা লাগে না। তারপরে কুবেরের ছবিটাকে আপনি রাখবেন। উত্তর দিক থেকে আসা যে কোনো আঘাত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সাথে সাথে কুবের কি করে? ধন কুবের আপনার জীবনে অর্থের ফ্লোটা সব সময় চলতে থাকবে। আপনার জীবনে অর্থের হানি হবে না আপনার জীবনে। সুতরাং এই একটা জিনিস
অনেক কাজ মাথায় রাখতে হবে। শুধুমাত্র যে একটা কাজই করবে তা কিন্তু নয়, অনেকগুলো কাজ একসঙ্গে করবে এই জিনিসগুলো রাখলে। সর্বশেষ আছে দক্ষিণ দিক। বাজারে হলুদ কড়ি কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানে হলুদ কড়ি কিনতে পাওয়া যায়। আপনি দশকর্মা ভান্ডারে গিয়ে 5টি হলুদ কড়ি নিয়ে আসবেন। কয়টি? 5টি। কাঁচের বাটিতে আপনার বাড়ি দক্ষিণ দিকে বা দক্ষিণ কোণায় আপনি রেখে দেবেন। এমন জায়গা রাখবেন, আবার বলছি, কারো যেন নজরে না পড়ে। বাটিটি ছোট কিনলে আরো ভালো, 5টি কড়ি এইটুকুনি হয়, আপনি রেখে দেবেন। এই যে চারদিকে আপনি বাড়ির 4টি জিনিস রাখলে বুঝতে পারবেন না আপনি যে কি করছেন। আপনি তো করে নিলেন, কিন্তু আপনি কবে বুঝবেন? বুঝবেন কিছু দিন গেলে। দেখবেন আপনার সংসারে আগের বছরটা আপনার যেমন গেছে এই বছরটা আপনার তেমন যাচ্ছে না, অনেক ভালো যাচ্ছে, অনেক রোগ ভোগ কম হচ্ছে, অনেক লোকের অশান্তি কম হচ্ছে, আপনার জীবনে অশান্তি কম হচ্ছে। শুধুমাত্র এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন। এর কোনো বার নেই, যে কোনো বার আপনি করতে পারেন, মাসে যে কোনো দিন আপনি করতে পারেন। স্নান করে করবেন, গঙ্গা জল দিয়ে স্নান করে করবেন, শুদ্ধ পোশাক পরে করবেন, শুধু এইটুকুনি আপনার করা। কিন্তু এই জিনিসগুলো কিন্তু করবেন। একই দিনে 4টে করতে হবে তেমনও কোনো মানে নেই। আপনি একদিন উত্তর দেখলেন, একদিন পূর্ব দেখলেন, পশ্চিম দেখলেন, দক্ষিণ দেখলেন, যেমন করে আপনার ইচ্ছা হয় আপনি ধীরে 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 জিনিসগুলোকে আপনাকে আনতেও তো হবে। এনে আপনি আপনার বাড়িটিকে দুর্গে পরিণত করুন, এবং সেই দুর্গ এরা রক্ষা করবে। এটি সব সময় মাথায় রাখবেন। এখন আসছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের সাবস্ক্রাইবার বা দর্শক মিতি সাহা আমাদেরকে প্রশ্ন করেছে, দাদা নতুন বছর এসে গেছে, নতুন বছর সবার বাড়িতে ক্যালেন্ডার আসে, এই ক্যালেন্ডারটা বাড়ির কোন দিকে রাখবো, কোন দিকে দেওয়ালে আমি ক্যালেন্ডার রাখবো সেই ক্যালেন্ডার থেকে শুভ জিনিসগুলো আসে। প্রথমেই বলি, ক্যালেন্ডারে কিছু কিছু জিনিস আপনি মাথায় রাখবেন। জানো, ভগবানের ক্যালেন্ডার হয়, ঠাকুরের ক্যালেন্ডার হয়, খুব ভালো। প্রকৃতির ক্যালেন্ডার হয়, পুরো শান্ত কোনো দৃশ্য হয়, সেগুলো খুব ভালো। কোনো বাঘ ভাল্লুক হিংস্র চেহারা, কেউ কাউকে খাচ্ছে, খারাপ কিছু এমনের ক্যালেন্ডার বাড়িতে আপনি রাখবেন না। এই আপনার বাড়িতে নেগেটিভিটি ছড়ায়, পজিটিভিটি ছড়ায় না। ক্যালেন্ডার রাখা সব থেকে ভালো দিক হলো পূর্ব দিক বা উত্তর দিক। বাড়ির পূর্ব দিক বা উত্তর দিক, এটি সবসময় মাথায় রেখে ক্যালেন্ডার ঝুলাবেন। এবার বলবেন, দাদা আমরা পূর্ব দিকে উত্তর দিকে আমার ক্যালেন্ডার ঝুলানোর জায়গা নেই, আমি কি করব? ঝোলাবেন না, ক্যালেন্ডার গোল করে আপনি বাড়িতে রেখে দিন, যখন দেখবা তখন আপনি দেখে দিন। যদি ক্যালেন্ডার রাখতে হয় পূর্ব দিক বা উত্তর দিক ছাড়া ক্যালেন্ডার রাখবেন না। ক্যালেন্ডারে যেন ভালো ছবি থাকে, এটি সব সময় মাথায় রাখবেন। তাহলে আমি বলে দিলাম ক্যালেন্ডার কোথায় রাখতে হবে বা কোথায় রাখতে হবে না। অন্যান্য দিকে ক্যালেন্ডার রাখা যায় না। আপনাদের মধ্যে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে আমাদের করতে চান, আপনি আমাকে করতে পারেন। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেই কমেন্টের প্রশ্নটা সব থেকে ভালো হবে, সবার সঙ্গে সেটি শেয়ার করলে সবার ভালো হবে। আমি সেই প্রশ্নের উত্তরটা ভিডিওতে এসে দেব, যেমন এটা আমি দিলাম। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।